তো সবচেয়ে ইম্পর্টেন্ট গাইস যে মাত্র এই 1-2টো বই, জাস্ট এই কয়টা বই পড়ে আমি আমার ফার্স্ট অ্যাটেম্পেই 108+ স্কোর করেছি এসএসসি জিডিতে। তো তোমরাও চাইলে তোমরাও এরকম ফার্স্ট অ্যাটেম্পে 108 বা 100+ বা তার থেকে অনেক বেশি স্কোর করতে পারো। তো তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে সমস্ত বন্ধু বান্ধবীরা এসএসসি জিডি 2025-এর পরীক্ষা দিতে যাচ্ছ এবং যারা ভাবছো তারা কীভাবে পরীক্ষা দিলে 100+ স্কোর করবে এবং তারা কতটুকু পড়বে বা তাদের কোন কোন বইগুলো পড়তে হবে যাতে তারা 100+ স্কোর করতে পারে, তো তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবার প্রথমে আমি শুরু করব হলো হিন্দি দিয়ে। তো হিন্দি আমি পড়েছিলাম হলো এসএসসি জিডির রোজগার উইথ অঙ্কিতের যে বইটা পাওয়া গেছে সেটা। তো তোমরা যারা ইউটিউব ফলো করো তারা চিনো যে রোজগার উইথ অঙ্কিত কত বড় একটা ইউটিউব চ্যানেল বা কত বড় একটা ইউটিউবার তিনি। তো তোমরা সেখান থেকে এসএসসি জিডির যে হিন্দি, সামান্য হিন্দি, সেই বইটা তোমরা কিনতে পারো এবং এই বইটা তোমরা যদি ডিটেলসে ফলো করো তাহলে তোমাদের কোনো হিন্দি আর এক্সট্রাভাবে পড়ার দরকার পড়বে না। আর হিন্দি তাছাড়াও আমি এই অঙ্কিতদের বই ছাড়াও আমি যেখানে বাড়িতে কোচিং করেছিলাম সেখানে আমি তো আমার টিউশন মাস্টারের কিছু নোটস পড়েছিলাম হিন্দির জন্য। তো এই হিন্দির জন্য আমি এই নোটগুলো পড়েছি। তো এইসব হলো আমাদের হিন্দির মেন সোর্স। আর তাছাড়াও হিন্দির জন্য আমি আরেকটা বই কিনেছিলাম হলো সামান্য হিন্দি। এই বইটা জাস্ট আমি কিনেছিলাম, তারপরে আমি আর একবারও এই বইটা খুলিনি, শুধু হালকা একটু দাগাদাগি হয়েছে। তাছাড়া আমি এই বইটা কোনোদিনও ঠিক মতো করে পড়িনি আর এখনও কোনোদিন আমি বইটা ঠিক মতো খুলিনি। একদম নতুন বই এখনও রয়েছে, বাট এই হিন্দি বইটা আমি এখনও কোনোদিন খুলে পড়িনি। তো এখন হিন্দির পরে রইল হলো ম্যাথের পালা। তো ম্যাথের জন্য আমি কোন বইটা পড়েছিলাম? তো ম্যাথের জন্য আমি যে বইটা পড়েছি সেটা হলো সুবির দাসের, মানে ছায়া প্রকাশনীর সুবির দাসের এই অঙ্ক বইটা। এই অঙ্ক বইটা আমি করেছিলাম, প্রায় অনেক টাইমই লেগেছে, মোটামুটি 1 বছর এই বইটা আমি টাইম দিয়েছি সমস্ত বইটা কমপ্লিট করার জন্য। তবু মানে 1-2 চ্যাপ্টারের উপর আমি বেশি জোর দিইনি। তো অঙ্কের জন্য শুধু এই বইটাই। আর ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ফলো করেছিলাম হলো অঙ্কের গণিত চর্চা। এটা হ্যাঁ, অঙ্কের গণিত চর্চা নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটাকে আমি ফলো করেছিলাম। বাস এইটুকুই অঙ্কের জন্য। তো এসএসসি জিডির যে টপিকগুলো রয়েছে, মানে সাবজেক্টগুলো, সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কিছু থেকে থাকে সেটা হলো জিআই। তো জিআইয়ের জন্য আমি জাস্ট একটা বই পড়েছিলাম, সেটা হলো ছায়ার এই জিআই বইটা। এই বইটা আমি পড়েছিলাম ছায়া প্রকাশনীর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো এই বইটা আমি পড়েছিলাম। তাছাড়া আমি রিজনিং করেছি হলো একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম টেক্সট বুক অ্যাপের মধ্যে। সেই অ্যাপের মধ্যে আমি সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের যে সমস্ত জিআই রয়েছে সবগুলো আমি ফলো করেছিলাম। তো এই জিআইয়ের জন্য এই বইটাই জাস্ট পড়েছি আমি। আর মেন যে পড়ার সোর্স সেটা হলো ওই টেক্সট বুক অ্যাপের সাবস্ক্রিপশনটা। বাস এইটুকুই। তো অঙ্ক হলো, হিন্দি হলো, প্লাস জিআই কমপ্লিট। তো এখন রয়েছে হলো জিকের পালা। তো জিকের জন্য আমি বই কিনেছিলাম হলো এটা জেনারেল নলেজ তপতির। এই বইটাই জাস্ট কিনেছিলাম, কোনোদিনও পড়িনি। এই বইটায় প্রায় 22,000+ এমসিকিউ রয়েছে, জিকে রয়েছে। তো এই বইটা আমি এখনও ঠিকমতো খুলেও এটাও দাগা দিয়ে কোনোদিনও করিনি আমি। এই বইটা আমি পড়িনি এখনও। তো জিকে আমি পড়েছি কোথা থেকে? জিকে পড়েছি হলো আমি ওই টিউশনের মাস্টারের নোটস থেকে। এখানে আমার কিছু নোট রয়েছে যেগুলো আমি পড়েছিলাম জিকের জন্য। তো বাস এইটুকুই। তাছাড়া যেসব আমি টেক্সট বুকের মধ্যে সেট দিয়েছি সেগুলোর মধ্যে অনেকগুলো জিকে ছিল। তো সেগুলো মোটামুটি যেগুলো আমার মাথার মধ্যে ছিল সেগুলো আমি মুখস্থ করে রেখেছি। বাস এইটুকুই জিকে। জিকের জন্য কোনো বই যদি তোমরা নাও পড়ো বা জিকের মধ্যে যদি বেশি ফোকাস নাও করো তবু চলে যাবে। জাস্ট জিকে একটু কোনো রকমে দেখে রাখলে বাস ইনাফ। তো এখন তোমরা যদি ভেবে থাকো যে তোমরা জাস্ট এই বইগুলো পড়বে, বাস এই বইগুলো পড়লেই তোমরা 100+ স্কোর করতে পারবে, বাস তোমরা ভুল ভাবছো। আমি এই বইগুলো পড়ার পাশাপাশি এই এসএসসি জিডির যে মক টেস্টের জন্য একটা বই কিনেছিলাম, ক্র্যাক এসএসসি জিডি কনস্টেবল। তো এই বইটা আমি কেনার পর এই বইটার মধ্যে প্রায় 40টার মতো সেট রয়েছিল। তো প্রায় সম্পূর্ণ বইটা আমি কমপ্লিট করেছি, সব সেট কমপ্লিট আমার এই বইটার মধ্যে। এই পুরো বইটাই আমার কমপ্লিট। তো এই বইটা কিনতে আমার লেগেছিলো মোটামুটি 380 টাকার মতো। তো এই বইটাতে মাত্র 40টা সেট ছিল, যেটা আমার সেট কমপ্লিট করতে সময় লেগেছে মোটামুটি 25 দিনের মতো মনে হয়। 25 দিনের মধ্যে আমি এই বইটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। তো এই বইটা কমপ্লিট করার পর আমার কাছে অপশন ছিল হয় নতুন আরেকটা বই নেওয়া, না হলে টেক্সট বুকে একটা সাবস্ক্রিপশন নেওয়া। তো আমি টেক্সট বুকের সাবস্ক্রিপশন নেই। তো সেই সাবস্ক্রিপশনটা মোটামুটি আমার লেগেছিলো হলো 350 টাকার মতো। সেখানে অনেক ছাড় দেওয়া ছিল। তো সেটা সাবস্ক্রিপশন এখনও আমার কাছে রয়েছে। তো এই বইটার মধ্যে আমি প্রায় 40টার মতো সেট সম্পূর্ণ দিয়েছি, টোটাল সেট।
আর টেক্সট বুকের মধ্যে আমি প্রায় সম্পূর্ণ সেট 80টা দিয়েছি, মানে সম্পূর্ণ 160 নাম্বারের সেট আমি প্রায় 80টা দিয়েছি বাড়িতে বসে। তো এই 80টা সেট টেক্সট বুক থেকে প্লাস এই বই থেকে 40টা সেট, মোট হলো 120টা সেট। 120টা সেট দেওয়ার পর 100+ নাম্বার তোলা কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়ায়নি আমার জন্য। খুব সহজে আমি পরীক্ষা হলে গিয়ে বসেছিলাম, প্লাস পরীক্ষা হলে যে 60 মিনিট টাইম থাকে, সেই 60 মিনিটের প্রায় 6 থেকে 7 মিনিট আগেই আমার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছিলো 120টা সেট দেওয়ার পর। এতটাই অভিজ্ঞতা হয়ে গেছিলো যে টাইমের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আমার কোনো সমস্যা হয়নি টাইম নিয়ে। আর এখন থাকলো সবচেয়ে বড় কোয়েশ্চেন, তোমাদের কি বই কিনতেই হবে বা সাবস্ক্রিপশন কিনতেই হবে? এটার অ্যান্সার হলো না। তোমরা যদি ঠিকঠাক জায়গায় কোচিং পড়ো, যেমন আমি কোচিং পড়েছিলাম এবং কোচিং পড়ার পাশাপাশি আমি এই বইগুলো কিনেছিলাম সলভ করার জন্য। আমি যদি কোনো বই টই নাও কিনতাম, আমাদের জাস্ট কোচিং দিয়ে একটা ঠিকঠাক অ্যান্সার করতে পারতাম, একটা ঠিকঠাক নাম্বার এসে যেত আমার। কিন্তু এই বইগুলো নিয়েছিল আমার নিজের প্র্যাকটিসের জন্য এবং নিজের জন্য। বা তোমরা যদি চাও যে তোমরা কোচিং না পড়ে একটা ঠিকঠাক অ্যান্সার করবে, একটা ঠিকঠাক তোমরা একটা রেজাল্ট করবে, তো তোমরা চাইলে তোমরা কোচিং নাও করতে পারো, তোমরা ইউটিউব থেকে কোনো ভালো ইউটিউবারের সাবস্ক্রিপশন নিয়ে পড়তে পারো। বাস এটাই সবচেয়ে হলো সহজ পদ্ধতি এসএসসি জিডি একটা ঠিকঠাক রেজাল্ট তৈরি করার। তো 2024-এর তো পরীক্ষা হয়ে গেছে এবং 2025-এর যে পরীক্ষা হবে, মানে 2024-এর অগস্ট মাস থেকে যে ফর্ম ফিল-আপের যে নোটিফিকেশন ছাড়বে, তো যারা যারা সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে ভাবছো, যারা যারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছো, তো তোমরা চাইলে তোমরা এরকম বইটই কিনে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিতে পারো। আর যদি তোমাদের মধ্যে এরা ভাবনা থাকে যে তোমরা ফর্ম ফিল আপ করবে তারপরে তোমরা প্র্যাকটিস শুরু করবে, তোমরা যদি এটা ভেবে দেখো যে তোমরা পরীক্ষার কিছুদিন আগে প্র্যাকটিস শুরু করবে, তাহলে তোমাদের চাকরি নিতে হবে না। তোমাদের চাকরি তো দূরের কথা, তোমাদের পরীক্ষাটা ক্র্যাক করতে হবে না, কারণ শুধু পরীক্ষা ক্র্যাক করলেই যে চাকরি সেটা মোটেও না। তোমাদের পরীক্ষা ক্র্যাক করার পাশাপাশি তোমাদের ফিজিক্যাল ক্র্যাক করতে হবে, ফিজিক্যালের পর তোমাদের মেডিকেল ক্র্যাক করতে হবে। তো সব কিছু ক্র্যাক করার পর তারপরে তোমাদের চাকরি হবে। আর এখন জাস্ট প্রথম ধাপ হলো তোমাদের এই পরীক্ষাটা, আর এই প্রথম ধাপ তোমাদের লাস্ট পর্যন্ত তোমাদের নিয়ে যাবে। এই তোমাদের যদি প্রথম ধাপ ভালো না হয়, তোমরা ফিজিক্যালে যেতে পারবে না, তোমরা মেডিকেলে যেতে পারবে না, তোমাদের ফাইনাল মেরিটে আউট হয়ে যাবে তোমরা। বাস, তো সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হলো প্রথমে এই পরীক্ষাটা। তো এই পরীক্ষাটার জন্য সবাইকে বেস্ট অফ লাক। সবাই তোমরা নিজেদের প্রিপারেশন স্টার্ট করে দাও। আর তোমরা চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশাপাশি তোমরাও প্র্যাকটিস এখন থেকে স্টার্ট করে দিতে পারো। তোমরা যদি চাও যে তোমরা অন্য পরীক্ষা যেমন এসএসসি জিডি বা ডাব্লিউবিপি বা কেপি এর মতো যারা পরীক্ষাগুলো দিতে চাচ্ছ, তো তোমরা চাইলে আমার পাশাপাশি তোমরাও নিজেদের প্র্যাকটিস ক্যারি অন রাখতে পারো। তো তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো ভিডিওটা। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন পর্যন্ত সবাই স্টে অলওয়েজ টেক কেয়ার।